এরকম ধরনের সেপারেট মিসিং, এই পার্টগুলো একদম মিসিং, হারায় গেছে। এগুলো আমার কাছে একদম দুধবাত। এটা পুরোটা আমাদের হাতে তৈরি, শুধু এতটুকু অংশ ছিল, এতটুকু ছিল না। আর বডি ফিটনেস, এটা 1000 বছরের যদি কোনো বডি থাকে সেটা আমরা এই লেটেস্ট মডেল করে দিতে পারবো। এই ল্যাপটপগুলো দেখলে আমরা কি ভাবি? অকেজো, নষ্ট, ফেলে দেওয়ার মতো কিছু জিনিস। কিন্তু একজন মানুষের চোখে এগুলো আবর্জনা নয়, এগুলো সম্ভাবনা। দীর্ঘদিন ধরে পুরনো, নষ্ট, প্রায় মৃত ল্যাপটপ নিয়ে গবেষণা করছেন জাকির হোসেন। যেখানে অন্যরা হাল ছেড়ে দেয়, সেখান থেকে শুরু হয় জাকিরের কাজ। ল্যাপটপ ভেঙে চুরমার হয়ে গেছে, স্ক্রিন নেই, বোর্ড কাজ করে না। কেউ বলছে এই মৃত ল্যাপটপ আর জীবিত হবে না। এমন অসংখ্য মৃত ল্যাপটপকে জীবিত করেছেন জাকির, যার সঠিক হিসাব নেই তার কাছে। তিনি শুধু সার্ভিসিং করেন না, তিনি জানেন ল্যাপটপের ভিতরের আত্মাটাকে কিভাবে ফিরিয়ে আনতে হয়। আমি শুধু ভাঙাচোরার ভিতরে সীমাবদ্ধ না, ভাঙাচোরা তো আছেই, এটার পেছনে আরও হচ্ছে যে ভাঙাচোরার বাইরেও যদি কিছু থাকে সেগুলো আমরা করি। একটা ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো অ্যাক্সেসরিজের এ টু জেড আমরা ওয়ার্ক করি। মাদারবোর্ড থেকে শুরু করে সব কিছু, যে কোনো যে ডিভাইসের কোনো কম্পোনেন্ট মিসিং থাকে সেটা আমরা তৈরি করে দিয়ে সেটাকে আবার অ্যাক্টিভ করি। আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের কাছে না বলতে কোনো শব্দ নাই, যেটা হবে না বলে শব্দ নাই। একটা ল্যাপটপ বা কম্পিউটার, যে কোনো একটা ডিভাইসের ভিতরে একটা জিনিসের উপরে সীমাবদ্ধ থাকে না, অনেক আইটেম থাকে। প্রত্যেকটা একটা মিসিং থাকলে ওইটা নিয়ে কিভাবে কাজ করতে হবে, ওইটা না থাকলে ওইটাকে আবার হচ্ছে যে অ্যাটাচ করে কীভাবে ওইটারে আবার পুনরায় আগের রূপ দেওয়া যাবে, সেভাবে এগুলো নিয়ে চিন্তা করে মনে করেন প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা আইসি, এরপর হলো প্রত্যেকটা আপনার হচ্ছে যে মাদারবোর্ডের বিভিন্ন ধরনের হচ্ছে যে আপনার ওয়াশার থাকে, নাট থাকে, এগুলো হচ্ছে যে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে সেম জিনিসই আবার আগের মতো করে ওইটা অ্যাটাচ হয় না, হলেও ওইটা আবার খুলে যায়। তখন এই জিনিসগুলো ফিক্সডভাবে কীভাবে থাকে এবং মেজারমেন্টটা একদম এক্স্যাক্ট যেভাবে ছিল সেভাবে আমরা এগুলো নিয়ে রিসার্চ করে এ পর্যন্ত এখন পুনরায় একটা নতুন ল্যাপটপের রূপ দিতে পারি আমরা। সুলভ মূল্যে জাকির হোসেনের ল্যাপটপ সার্ভিসিং সারা ফেলেছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। বর্তমানে তার হাতে 1000 ল্যাপটপের কাজ জমেছে। তার কাছে শুধু ল্যাপটপ আসে না, আসে মানুষের ভরসা, আসে ছাত্রের পড়াশোনার স্বপ্ন, একজন ফ্রিল্যান্সারের রুটিরুজির আশা, একজন বাবার সন্তানের ভবিষ্যৎ। এটা হলো যে একটা ভদ্রলোক নিয়ে আসছে, ওনার বাবার স্মৃতি। এই স্মৃতিটা এভাবে রেখে দিচ্ছে। উনি চেয়েছিল যে অন্য অন্য জায়গায় এই আপনার কেসিং খুঁজেছিল, কিন্তু কেসিংটা পায়নি। আর এই কেসিংটা যদিও পায়, নতুনও যদি নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু এই সেম প্রবলেমটাই আবার ফেস করবে। নতুন নিলেও বা আর একটা পুরাতন ভালো নিলেও একই জিনিস ভাঙবে, এটা ন্যাচারাল প্রবলেম। তো আমি এই ল্যাপটপটা হাতে নিছি, এগুলো আমার কাছে একদম দুধবাত, ভেরি ইজি। ঠিক আছে, যে কোনো বডি হোক, এরকম ধরনের সেপারেট মিসিং, এই পার্টগুলো একদম মিসিং, হারায় গেছে। এটা তো লাগানো আছে, এটা হারায় গেলেও আমার জন্য কোনো প্রবলেম না, আমি আগের শেপ দিয়ে দিতে পারবো আপনার এই ল্যাপটপের বা যে কোনো কিছুর। এ ধরনের হাজারো ল্যাপটপ আমি কাজ করেছি এবং করতেছি। এ ধরনের ফেলে দেওয়া জিনিসগুলো আমার কাছে নিয়ে আসলে, তার প্রিয় জিনিসগুলো একদম 100% আমি ওকে করে দিব। মাদারবোর্ডের যে ডিভাইসগুলো থাকে, এইগুলোর যদি আইসি অথবা যে জিনিসগুলো থাকে, এগুলো থাকলে আমরা 25 বছর না, এর আগের বছরগুলো করে দিতে পারবো। 50 বছর আগের আমরা যে কোনো ডিভাইস এর কাজ করতে পারবো, কিন্তু তার কম্পোনেন্টগুলো পাওয়া যেতে হবে। আর বডি ফিটনেস, এটা 1000 বছরের যদি কোনো বডি থাকে সেটা আমরা এর লেটেস্ট মডেল করে দিতে পারবো। ওই বডি ফিটনেস আমরা নতুনের রূপ দিয়ে দিতে পারবো, সেটা যে কোনো বডি হোক, যে কোনো কিছু হোক পৃথিবীর। অবিশ্বাস্য হলেও সত্য, একটি ল্যাপটপে প্রায় 70% পার্টস জাকির হোসেন নিজেই তৈরি করতে পারেন। যন্ত্র নেই, নিজে তৈরি করেন। পার্টস নেই, নিজেই তৈরি করেন। কারণ তার কাছে কাজ থেমে যাওয়ার মানে নেই। তিনি প্রমাণ করেন, যত পুরনোই হোক, যত নষ্টই হোক, যতই ভেঙে যাক, মানুষ চাইলে নতুন করে গড়ে তোলা সম্ভব। কিছু ল্যাপটপ অনেক ব্র্যান্ডের আপনার হচ্ছে যে ল্যাপটপের আপনার সব কিছু ঠিক আছে, ম্যাকের আছে, ডেল এইচপি, অনেক ব্র্যান্ডার আছে। এগুলো দেখা যায় রাবারগুলো আছে অনেক সাদা সাদা ফাঙ্গাস পরে, টাইম ওভার হলে আপনার হচ্ছে যে এগুলা গলে যায়, গলে নষ্ট হয়ে যায়। তখন দেখতে আপনার ল্যাপটপটা একদম সৌন্দর্য নষ্ট হয়ে যায়, বা ওইটা ব্যবহার করতে মন চায় না। সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলার রিপ্লেস করি। আর এই জিনিসও কিন্তু আমার হাতে তৈরি, এগুলো কোনো চায়না বা অন্য দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা না। পুরো গ্রিপটা সহকারে প্রত্যেকটা জিনিস, এখানে যে
আপনার 1/2 ইঞ্চি আপনার গ্রিপ আছে, এখান থেকে বর্ডার আছে, সব আমার তৈরি করা। এবং এছাড়া এই বেজেলটা এই যে দেখছেন, এই বেজেলটাও যদি এই কোনো ল্যাপটপে এই অংশ যদি নাও থাকে, যেমন এই যে এই বেজেলটা, এটা পুরোটা আমাদের হাতে তৈরি। শুধু এতটুকু অংশ ছিল, এতটুকু ছিল না, এটা আমার হাতে তৈরি করে। দেখেন এখানে জয়েন্ট দেওয়া, এখানে জয়েন্ট দেওয়া, এখানে জয়েন্ট, এখানে joint। এই চারটাই দিয়ে আমরা এই বেজেলটা ফুল তৈরি করছি। জাকির হোসেন মনে করেন একটি ল্যাপটপ শুধু একটি যন্ত্র নয়, এটি কারো পড়াশোনা, কারো উপার্জনের মাধ্যম, এটা আবার কারো জীবনের শেষ ভরসা। যখন এটি চালু হয় তখন শুধু স্ক্রিন নয়, মানুষের চোখেও আলো জ্বলে ওঠে। এই দেখেন এটা একটা হলো যে আপনার বর্ডারলেস আপনার মনিটর। এইটা একটা ম্যাডামে নিয়ে আসছে, ওনার খুব শখের, উনি কিন্তু চাইলে একটা আপনার মনিটর কিনতে পারে, আমরা এটাকেও ঠিক করতে পারবো। কিন্তু আমাদের এসেই যদি বলে যে এখনই দেন, আমরা পারবো না, কারণ আমাদের অনেক কাজ আসছে, প্রায় 1000 উপরে কাজ আমাদের রিসিভ করা আছে। এতে এগুলা করতে মানে বছর লেগে যাবে। তারপরে দ্রুত আমরা করার চেষ্টা করতেছি, আমাদের ম্যান পাওয়ারও কম, আমরা 2-3 জন কাজ করি, এটা আমরা হচ্ছে যে টাইম মেনটেন করে করতে পারতেছি না। কিন্তু 100% কাজ হবে, প্রত্যেকটা কাজ, একটাও কাজ মানে ফেল হবে না আমরা। জাকির হোসেন ভাঙা ল্যাপটপের ভিতরে খুঁজে পান সম্ভাবনা। তার এ কাজ আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এখনও মানুষ আছেন যারা নীরবে বদলে দেন অসংখ্য জীবন। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।